মামা, ও মামা। কিরে তুই এনো? হ মামা, আমনে করে দেখবার লেগে আয়া পড়ছি। ভাই কেমন আছস? তুই কি রে না জানায়া হঠাৎ করে এনো কি লেগে আইছস? কে রে মামা, আমি কি আমার মামার বাড়িতে আইতাম পারি না? আর মামার বাড়িতে আইতে গেলে কি কেউ রে জানাই থিব? আইছত কি লেগে এটা গো? এমনি তো বাড়ি ভর্তি মেহমান। আব্বা, তুমি যে হারে বাড়ি দাঁড় করায়া এত কিছু জিগাইতেছ, এটা কিন্তু ঠিক না। হ্যাঁ, কিন্তু তোমার আপন বোনের ফুট। মামাই জানতো চাইছে সমস্যা কি। আমি মামা নরসিংদী শহর আইছি একটা চাকরির লেগা। কয়টা দিন আপনার বাসায় থাইকিয়া একটা চাকরির ব্যবস্থা হইলই পরে আমি যামুগা। আচ্ছা ঠিক আছে শাওন, হ্যাঁ রে তুই কোনার রুমটা বুঝাই দে, বুঝাই দিয়া তুই আমার লগে দেখা কর। আব্বা, আমার কি লেগে রাখছেন? তুই হ্যাঁ রে কবি, হ্যাঁ যেন আমার বাড়ির আশেপাশে মাইন্সের সামনে না তাহে, কারণ আমার বাড়ি বড় মেহমান। কুম্বালা না জানি কার সামনে কোন কথা কই আমার মানিজ্য ডুবাই এলায়। আব্বা, হ্যাঁ যেমন তোমার বোনের ছেলে, আমারও কিন্তু ভাই। এই যে আমগর বোনের বিয়া, অনেক কাজ। আমরা 3 ভাই মিলে যদি কাজ করি তাহলে কিন্তু কাজ অনেক আগাইবো। চুপ থাক তুই। তোর বোনের বিয়ে হ্যাঁ জানানোর দরকার নাই। যত তাড়াতাড়ি পারবি হ্যাঁ বাড়িতে বার করে দিবি। হ্যাঁ আরেকটা কথা কয়ে দিবি, হ্যাঁ যেন 3 বেলা বাইরেতে খেয়ে, কারণ আমার বাড়ি ভর্তি মেহমান। হ্যাঁ লাগে আলাদা করে কেউ রান্না করতো না। ঠিক আছে আব্বা। কিরে, 3 বেলা বাইরে খাওয়া দাওয়া করতে অনেক কষ্ট হয়ে যেতেছে না? আরে না, সকালে যাই রাত্রে আই, কেন কষ্টের কি আছে? 2 দিন ধরে দেখতেছি এক শাড়ি ঘুরে রইছস। আমার হাতে একটা শার্ট দি মনে, সেই শার্টটা পরিস। শার্ট লাগতো না, শার্ট আছে। ওই দূরদূরি কারণে আর শার্টটা চেঞ্জ করা হয়েছে না। তুই অনেক ভালো মানুষ রে, আমি আল্লাহর কাছে দোয়া করি তোর চাকরি যেতে হয়। আবার শান্তরা অন্য খেদাও না গেলিগা, কালকে হচ্ছে বোনের বিয়া। চেষ্টা তো আর কম করতেছি না, দেখি আজকে সরাসরি না করে দিব। সরাসরি কওয়া লাগতো না মামা, আমি আজকে এমনি তো যামুগা। কারণ আমি যে চাকরির জন্য আইছি, আমার চাকরিটা আজকে হয়ে গেছে গা। হাতে করে মিষ্টি লইছিলাম, ভাবছি আপনার খাওয়াম, কিন্তু আপনি এই মিষ্টি খাওয়ার যোগ্য না। আপনি হয়তো বা ভুলে গেছেন গা, আপনি যখন অনেক বড় বিপদে পড়ছিলেন, তখন আমার মার নিজের গহনা বিক্রি করিয়া আপনার সেই বিপদের উদ্ধার করছি। আর আজকে